হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার রান্নার ভিডিওতে ফিরে এলাম। কি বন্ধুরা, কি বলবো, রাত্রে রান্না করব, কি রান্না করব খুঁজে পাচ্ছি না। 4টে ডিম কিনে নিয়ে এসে বসে আছি। সবজি কি করব বুঝতে পারছি না। তারপরে দেখলাম কয়েকটা পটল রয়েছে, তাও ভেতর দিয়ে লাল লাল হয়েছে। বীজগুলো ফেলে দিয়ে 2টো বেগুন ছিল, তা দিয়ে একটা আলু ছিল, সব মিক্সড করে সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিলাম। কেন, বরাবর ভালো রান্না না হলে খাবে না, যার জন্য ভালো রান্না করতে হবে সেটাই মাথায় রয়েছে। এখন ভাবছি তাহলে কি করা যায়। এগুলো দেখো সুন্দর করে ভেজে, আবার মশলা খাবে না, এটাও জ্বালা। কি করব তাহলে বুঝতে পারছি না। মশলা কম দিয়ে রান্না করতে হবে, যার জন্য তারপর ভাবলাম তাহলে দেখো ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, ওগুলো সব সবজিগুলো সুন্দর করে একসঙ্গে ভেজে নিয়েছি। তারপর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিলাম কয়েকটা গোটা জিরে, আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে সুন্দর করে এবার লাল লাল করে একটু ভেজে নেব। এটাই মশলাটা মানে কষিয়ে নিয়ে তারপরে হালকা মশলা রান্না করতে হবে। প্রথমে বলেছি তেল ঝাল সবই কম পরিমাণে রান্না করতে হবে, আবার টেস্টি রান্না করতে হবে, বুঝতে পেরেছো? তো তার ভিতরে একটু দেখো আমি কি দিলাম, একটু মিট মশলা আর একটু ধনের গুঁড়ো আর লবণ হলুদ, এই হচ্ছে মশলা। এটা দিয়ে এবার সুন্দর করে কষে, এবার দেখো দেখো কি সুন্দর লাল লাল একদম কষা কষা ভাজা হয়েছে। এইবার দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে সব কিছু ডিম সব একসঙ্গে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখো আমি সুন্দর করে কষিয়ে নেব 5 মিনিট। এমনি যেহেতু সবজিগুলো সব কিছুই ভাজা, তো মশলাটা ভালো কষা হয়ে গেছে, বেশি না ভাজলেও হবে। হালকা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো জল। যা হোক, ডিমের সঙ্গে যেহেতু আমার আলুটা সিদ্ধ আছে, ওর জন্য জলের পরিমাণটা বেশি না দিলেও চলবে। আর যেহেতু রুটির সবজি খাবো, তো মিডিয়াম। আর কয়েক গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এইবার ঢাকনা তুলে দেখো বন্ধুরা কত সুন্দর টকবক করে জাল উঠছে। কি বলবো, দেখে আমার কি বলবো, আমি এমনি ডিম প্রিয় ভক্ত, আমার ডিম ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেও ভীষণ ভালো খায়। যা হোক, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর জাল হয়েছে। আর একটু নামানোর আগে দিয়ে দেবো কারি পাতা। আমার বাড়িতে একটা সুন্দর একটা কারি পাতা গাছ আছে, তার জন্য দিয়ে দিলাম। তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে, এটা ফ্লেভারটা ভালো হয়। আর কারি পাতাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, সুগারের রুগী যাদের তাদের খেয়ে ভালো। আমার হাজব্যান্ডের একটু সুগার ধরা পড়েছে, যার জন্য আমি একটু কারি পাতা ইউজ করলাম। যা হোক, তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে এবার পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করবো। দেখো বন্ধুরা, কি কম মশলা কম ঝাল কম তেলে, দেখে লোভনীয় লাগছে কি না তাই বলো, সত্যি করে কমেন্ট করে বলবে কিন্তু লোভনীয় লাগছে কি না। দেখে মনে হচ্ছে না যে এখনই খেয়ে ফেলে দিই? খাবে? চলে আসো। এই দেখো সার্ভ করলাম, আমি এখন আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আমার প্লেট সাজানো রেডি। কি বন্ধুরা, তোমরা যদি খেতে চাও চলে এসো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।